শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের হাতের কাছে থাকা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে খুব সহজে সমীকরণের অঙ্কগুলো সমাধান করতে পারো। বিশেষ করে যখন তোমাদের এমসিকিউ প্রশ্নে সমীকরণ থেকে অঙ্ক আসে, তখন তোমরা খুব সহজে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবে। যদি বড় প্রশ্নে আসে তাহলে তোমাদের সুবিধা হবে সঠিক আনসারটা ক্যালকুলেটরের মাধ্যমে জানতে পারবে। ফলে তোমাদের ভুল হয়েছে কিনা তা তোমরা পরীক্ষা কেন্দ্রে বুঝতে পারবে। প্রথমে আমরা এই সমীকরণটি সমাধান করব। তার জন্য আমাদের মোট বাটনটিকে 3 বার প্রেস করতে হবে। একবার, 2 বার, 3 বার। এখান থেকে EQN অর্থাৎ ইকুয়েশন বা সমীকরণের অঙ্ক করার জন্য আমরা 1 প্রেস করব। তো এখন আমাদের আননোনস থেকে 2 সিলেক্ট করতে হবে, কারণ আমাদের অঙ্কটি হচ্ছে 2 চলকের। তাহলে আমরা প্রেস 2। এখন আমাদের A1 অর্থাৎ 1 নম্বর সমীকরণে x এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে x এর সহগ হচ্ছে +7, তাহলে আমরা প্রেস করব +7 সমান। এখন আমাদের B1 অর্থাৎ y এর সহগ প্রেস করতে হবে। তো এখানে y এর সহগ হচ্ছে -8, তাহলে আমরা প্রেস করব -8 সমান। এখন আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবকের মানটি ইনপুট দিতে হবে। তো এখানে ধ্রুবক হচ্ছে -9, তাহলে আমরা প্রেস করব -9 সমান। এখন আমাদের A2 অর্থাৎ 2 নম্বর সমীকরণে x এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে x এর সহগ হচ্ছে +5, তাহলে আমরা প্রেস করব +5 সমান। এখন আমাদের B2 অর্থাৎ y এর সহগ প্রেস করতে হবে। তো এখানে y এর সহগ হচ্ছে -4, তাহলে আমরা প্রেস করব -4 সমান। এখন আমাদের C2 অর্থাৎ কনস্ট্যান্ট বা ধ্রুবকের মানটি ইনপুট দিতে হবে। তো এখানে ধ্রুবক হচ্ছে -3, তাহলে আমরা প্রেস করব -3 সমান। তাহলে আমাদের x এর মান দেখাচ্ছে 1, আবার সমান চিহ্ন প্রেস করলে আমাদের y এর মান দেখাচ্ছে 2। তাহলে আমাদের আনসার হবে x সমান 1, y সমান 2। এখন আমরা এই সমীকরণটি সমাধান করব। তার জন্য আমাদের মোট বাটনটিকে 3 বার প্রেস করতে হবে। একবার, 2 বার, 3 বার। এখান থেকে EQN অর্থাৎ ইকুয়েশনের অঙ্ক করার জন্য আমরা 1 প্রেস করব। এখন আমাদের আননোনস থেকে 2 সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের অঙ্কটি 2 চলকের। তাহলে প্রেস 2। এখন আমাদের A1 অর্থাৎ 1 নম্বর সমীকরণে x এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে x এর সাথে কিছু নেই, তার মানে x এর সহগ হবে +1, তাহলে আমরা প্রেস করব +1, প্লাস দিতে হবে না, সমান। এখন আমাদের B1 অর্থাৎ y এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে y এর সহগ হচ্ছে +2, তাহলে আমরা প্রেস করব +2 সমান। এখন আমাদের C1 অর্থাৎ কনস্ট্যান্ট বা ধ্রুবকের মানটি ইনপুট দিতে হবে। তো এখানে ধ্রুবক হচ্ছে +7, তাহলে আমরা প্রেস করব +7 সমান। এখন আমাদের A2 অর্থাৎ 2 নম্বর সমীকরণে x এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে x এর সহগ হচ্ছে +2, তাহলে আমরা প্রেস করব +2 সমান। এখন আমাদের B2 অর্থাৎ y এর সহগ প্রেস করতে হবে। তো এখানে y এর সহগ হচ্ছে -3, তাহলে আমরা প্রেস করব -3 সমান। এখন আমাদের C2 অর্থাৎ 0 প্রেস করতে হবে, সমান। এখন আমাদের x এর মান দেখাচ্ছে 3, আবার সমান চিহ্ন প্রেস করলে আমাদের y সমান দেখাচ্ছে 2। তাহলে আমাদের আনসার হবে x সমান 3, y সমান 2। এখন আমরা এই সমীকরণটি সমাধান করব। এখানে একটু লক্ষ্য করুন, আমরা যদি 1 নম্বর সমীকরণে +5 কে সমান চিহ্নের ডানে নিয়ে যাই, হয়ে যাবে -5। আবার 2 নম্বর সমীকরণে +6 কে যদি সমান চিহ্নের ডানে নিয়ে যাই, হয়ে যাবে -6। এখন আমরা আগের নিয়ম ফলো করে অঙ্কটি সমাধান করব। তার জন্য আমাদের মোট বাটনটিকে 3 বার প্রেস করতে হবে। একবার, 2 বার, 3 বার। তো এখান থেকে ইকুয়েশনের জন্য আমরা 1 সিলেক্ট করব। তারপর আননোনস থেকে আমরা 2 সিলেক্ট করব, যেহেতু আমাদের অঙ্কটি 2 চলকের। তো এখন আমাদের A1 অর্থাৎ 1 নম্বর সমীকরণে x এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে x এর সহগ হচ্ছে +2 সমান। তারপর আমাদের y এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে y এর সহগ হচ্ছে +3 সমান। এখন আমাদের ধ্রুবকের মানটি ইনপুট দিতে হবে। তো এখানে ধ্রুবক হচ্ছে -5, তাহলে আমরা প্রেস করব -5 সমান। এখন আমাদের A2 অর্থাৎ 2 নম্বর সমীকরণে x এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে x এর সহগ হচ্ছে +4 সমান। এখন আমাদের y এর সহগ ইনপুট দিতে হবে। তো এখানে y এর সহগ হচ্ছে +7, প্লাস দিতে হবে না, সমান। এখন আমাদের ধ্রুবকের মানটি প্রেস করতে হবে। তো এখানে ধ্রুবক হচ্ছে -6, মাইনাস অবশ্যই দিতে হবে, তাহলে আমরা প্রেস করব -6 সমান।
তাহলে আমাদের এক্স এর মান দেখাচ্ছে -8.5। আমরা চাচ্ছি এটিকে সাধারণ ভগ্নাংশে লেখার জন্য, তাহলে আমাদের শিফট তারপরে বি/সি এই বাটনটি প্রেস করতে হবে। তাহলে এখানে 17 হবে উপরে, 2 হবে নিচে, অর্থাৎ -17/2। আবার সমান চিহ্ন প্রেস করলে আমাদের ওয়াই এর মান দেখাচ্ছে 4। তাহলে আমাদের আনসার হবে x সমান -17/2 আর y সমান 4।